রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। সকল মানুষের কল্যাণে সমাজ ও রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠায় মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এই মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ইসলামী সমাজের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আগামী 10 মার্চ রোজ শুক্রবার বার্ষিক ইসলামী মাহফিল বাস্তবায়নে দেশব্যাপী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। আজকে আমরা নীলফামারী জেলার ডোমার থানাধীন ডোমার বাজারে উপস্থিত হয়েছি। বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন দেশবাসী ভাই ও বন্ধুগণ, আপনাদের কল্যাণে, আপনাদেরকে ভালোবেসে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বন্ধুগণ, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষের প্রয়োজনেই সমাজ এবং রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংবিধান। মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্যই সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রয়োজনীয় আইন বিধান সম্বলিত কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম প্রদান করেছেন। বন্ধুগণ, একমাত্র ইসলামই হচ্ছে দুর্নীতি ও বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের পথ। ইসলামই হচ্ছে সকল মানুষের সকল মৌলিক অধিকার আদায় ও সংরক্ষণের উপায়। অপরদিকে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে আল কোরআন বিরোধী মতবাদ, কুফর এবং শিরক। গণতন্ত্র, রাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে দুনিয়ায় আযাব গজবের পথ আর পরকালে জাহান্নামের পথ। বন্ধুগণ, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এই 54 বছর যাবৎ বাংলাদেশ নামক রাষ্ট্র গণতন্ত্র দিয়ে গঠন এবং পরিচালিত হওয়ার কারণেই দুর্নীতি, বৈষম্য এবং মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ এবং বিভিন্ন রকমের অপকর্ম। তাহলে সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় ইসলামের পরিবর্তে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকার কারণে মানুষের দুনিয়ার জীবনে দুর্ভোগ এবং অশান্তি আর পরকালীন জীবন হচ্ছে ধ্বংস। বন্ধুগণ, 54 বছর যাবৎ এই গণতন্ত্র দিয়ে বাংলাদেশ গঠন করা হয়েছে এবং পরিচালনা করা হচ্ছে। তাহলে এই গণতন্ত্রের ইতিহাস কি? গণতন্ত্রের ইতিহাস দুর্নীতি, সন্ত্রাসের ইতিহাস। গণতন্ত্রের ইতিহাস লুটপাটের ইতিহাস। গণতন্ত্রের ইতিহাস দেশের টাকা বিদেশে পাচার করার ইতিহাস। গণতন্ত্রের ইতিহাস ধর্ষণের সেঞ্চুরি করার ইতিহাস। আপনারা আর কতদিন এই দুর্নীতি নামক ব্যবস্থা, দুর্নীতির ব্যবস্থা, গণতন্ত্র নামক আল কোরআন বিরোধী সংবিধান মেনে দুনিয়ায় অশান্তি অকল্যাণ ভোগ করবেন আর পরকালীন জীবনকে ধ্বংস করবেন? বন্ধুগণ, গণতন্ত্র, রাজতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই হচ্ছে অশান্তি অকল্যাণ আর পরকালীন জীবনের জাহান্নামের পথ। পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে, দুনিয়ায় শান্তি কল্যাণ পেতে হলে অবশ্যই সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা
কেন? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কাকে বলে? যিনি আইন দেওয়ার অধিকার রাখেন তাকে বলে ক্ষমতার মালিক। আর গণতন্ত্র বলে সকল ক্ষমতার মালিক জনগণ, অর্থাৎ জনগণ সার্বভৌমত্বের মালিক, আইন বিধান দেওয়ার মালিক। যে কারণে মানব গঠিত ব্যবস্থা কুফর এবং শিরক। মানুষ ক্ষমতার মালিক হতে পারে না, মানুষ আইন বিধান দিতে পারে না, দেওয়ার অধিকার নাই। বন্ধুগণ, আল্লাহর বিধানে সুদ হচ্ছে হারাম, আর গণতন্ত্রে সুদের ব্যাংকের লাইসেন্স দেয়। আল্লাহর বিধানে কেউ চুরি করলে তার হাত কাটতে হবে, আর গণতন্ত্র বলে না, তার হাত কাটা যাবে না। তাহলে গণতন্ত্র পুরোপুরি ইসলাম বিরোধী এবং বিপরীত, সমাজতন্ত্র ইসলাম বিরোধী এবং বিপরীত, রাজতন্ত্র ইসলাম বিরোধী এবং বিপরীত। বন্ধুগণ, আমরা ইসলামী সমাজ, আমরা সকলের কল্যাণ চাই। আমরা চাই না আপনারা দুনিয়ার জীবনে গণতন্ত্র মেনে, মানুষের তৈরি সংবিধান মেনে অশান্তি অকল্যাণ ভোগ করেন আর পরকালে জাহান্নামে আসামি হন। আমরা এটা চাই না। এজন্য আমরা আপনাদের কল্যাণের জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, বন্ধুগণ, মানব গঠিত ব্যবস্থা ত্যাগ করুন। কিভাবে মানব গঠিত ব্যবস্থা ত্যাগ করবেন? মানব গঠিত ব্যবস্থার মৌলিক বিষয় হচ্ছে তিনটা। এক নম্বরে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, আর শাসন নেতৃত্ব গণতান্ত্রিক সরকারের। মানব গঠিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয়, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের তৈরি আইনের আনুগত্য। মানব গঠিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয়, এই মানুষের তৈরি সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা নেত্রীদের আনুগত্য, অনুকরণ। আপনি যদি মানব গঠিত ব্যবস্থা মেনে নেন, তাহলে এই তিনটা বিষয় আপনি মেনে নিয়েছেন। এই তিন বিষয় মেনে নেওয়ার অর্থ হলো আপনি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় আল্লাহকে সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক অধিকার অমান্য করছেন, মানে আল্লাহকে রব অমান্য করছেন। গণতন্ত্র মেনে নেওয়ার অর্থ হলো আপনি সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর দাসত্ব, তার আইনের আনুগত্য অস্বীকার অমান্য করছেন, আল্লাহর ইবাদত অমান্য করছেন, আল্লাহকে ইলাহ অমান্য করছেন। গণতন্ত্র অর্থাৎ মানব গঠিত ব্যবস্থা মেনে নেওয়ার অর্থ হলো আপনি সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহ রাসূলের শর্তহীন আনুগত্য অস্বীকার অমান্য করছেন। এসবই হচ্ছে কুফর এবং শিরক, সমালোচযোগ্য মহাপরাধ। এতে আপনাকে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি না, মানব না। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় মানুষের দাসত্ব, মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য আমি করি না, করবো না। তৃতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনায় নেতৃত্বদানকারী কোন নেতা নেত্রী আনুগত্য, অনুকরণ আমি করি না, করবো না। অথবা আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। এক নম্বরে বলতে হবে, আমি সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানি একমাত্র আল্লাহর। আল্লাহ আমার একমাত্র রব। এই বিষয়ের ঘোষণা দিতে হবে কোরআনের ভাষায় রব্বুল আল্লাহ, হাদিসের ভাষায় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সার্বভৌমত্বের মালিক, আল্লাহ আইন বিধানদাতা ও নিরঙ্কুশ শাসনকর্তা। দ্বিতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা আমি করবো একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তৃতীয়ত বলতে হবে, সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুকরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই বিষয় গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করতে হবে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি